আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় মহান আল্লাহ তাআলার একটি নাম মাত্র 7 বার ওজিফা করুন, 7 বার পাঠ করুন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অর্থ সম্পদ আপনাকে দান করবে, টাকা পয়সা আল্লাহ তাআলা দান করবে, ঘরের সকল অভাব দূর করে দিবে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা খাস রহমত দান করবে, যার ফলে ঘরের ভিতরে যাবতীয় প্রতিকার দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে শান্তি বর্ষণ করবেন। রিজিক আল্লাহ তাআলা তুফানের গতিতে আপনার ঘরে দান করবেন। বিশ্বাস করুন আর আমলটি করুন। পবিত্র সোমবার দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, জন্মগ্রহণ করে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সোমবার দিনে রোজা রাখতেন, রোজা পালন করতেন, শুকরিয়া তান। এই জন্য আপনি চাইলে এই পবিত্র সোমবার দিনে রোজা রাখতে পারেন নবীজির অনুসরণ করে। এই নফল রোজা যদি রাখতে চান তাহলে আপনাকে আগ থেকে প্রোগ্রাম করতে হবে। সোমবার দিনে রোজা রাখলে অবশ্যই রবিবারে আপনাকে প্ল্যান নিতে হবে, অথবা শেষ রাতে সাহারি আপনাকে গ্রহণ করতে হবে, তারপর রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দিবে। আর রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর করবে। এই জন্য পবিত্র সোমবার দিনে আসুন না আমরা একটি রোজা রাখি এবং আল্লাহ তাআলার এই সিফতি নামটি 7 বার রোজা রাখা অবস্থায় আমরা পাঠ করি। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করবে, যে নিয়ামতের সাগরে আপনি পরে হাবুডুবু খাবেন। আপনার দুনিয়ার প্রেম ভালোবাসা কিছুই আর অর্জন হবে না, অথবা তার দিকে চাহিদা থাকবে না। আল্লাহ তাআলার মারিফত যখন আপনার ভিতরে ঢুকে যাবে তখন আপনি আখিরাতের চিন্তা করবেন, আল্লাহর দিদার অর্জন করার চিন্তা করবেন। এই জন্য আপনি চেষ্টা করবেন রোজা রাখা অবস্থায় আমলটি করতে। যদি সম্ভব না হয় তাহলে রোজা ছাড়াও আমলটি করবেন। যেহেতু আজকেই সোমবার দিন, কেউ রোজা রেখেছি অথবা কেউ রাখতে পারি নাই, তাহলে আগামী সোমবারে ইনশাল্লাহ রোজা রাখবো এবং এই আমলটি করব। আর আজকে রোজা ছাড়াই আমলটি করব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন এবং যে কোনো নামাজের পরে আপনি নামাজের জাই নামাজিতে বসে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর 3 বার পড়বেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে নবীজির উপর 3 বার দুরূদ পড়া হয়ে গেলে মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি আপনি পাঠ করবেন। ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি 7 বার পাঠ করবেন। এরপর আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করবেন। কান্না জড়িত অবস্থায় আপনার কাঙ্ক্ষিত কথাগুলো বলবেন, অভাবের কথা, হাজতের কথা, টেনশন, মুসিবত, বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কখনোই নৈরাশ করবে না। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্থকে আপনাকে দান করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।